নুরুল হক নুরু আমাদের সংগ্রামী সহযোদ্ধা। তার উপর হামলার প্রতিবাদে গণসংহতি পরিষদের আজকের এই সমাবেশে, গণ অধিকার পরিষদের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই এবং বোনেরা, সেদিন আমার একটি জেলা সম্মেলন ছিল। সম্মেলনে আমি যখন যাচ্ছিলাম শেষের দিকে, দ্বিতীয় অধিবেশনে, ঠিক সেরকম একটি সময়ে হঠাৎ কি মনে করে মোবাইল ফোনটি খুললাম, ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে। আমার কেমন জানি খটকা লাগলো, মনে হলো চেহারাটা যেন আমি চিনি, মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত। ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম, এ তো অন্য কেউ নয়, এ তো আমাদের সেই নুরুল হক নুরু। ভাবলাম তাহলে এটি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে। ভাইরা আমার, আবার তাকালাম, দেখলাম তখন ওর নুরুর উপর হামলা চলছে। আমার মনে আবার খটকা লাগলো, নুরুর উপর অনেক হামলা এর আগে দেখেছি, এত দীর্ঘ সময় ব্যাপী এরকম হামলা, এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা, কিছুক্ষণ আগে ঘটেছে। ট্রমাটাইজড হয়ে গেলাম। নুরুর উপর এর আগেও হামলা হয়েছে, যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছিল। আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি, বারবার নুরুকে রাজপথে পড়ে যেতে দেখেছি, যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই, তাহলে আজ নুরুকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন, আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্রোপচার করতে হবে। যেন তেন করে দেশ চালালে তো চলবে। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপরেই হামলা হল। ভাই আমার, নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি, আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত, সেই বেনিটো মুসলিনি যিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন, সেই ফ্যাসিজমের বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন, শেখ হাসিনা ওয়াজেদ
কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলির সুযোগ্যা ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল ডাবল রাজনৈতিক দল গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায় এক শরীর, এক মন, এক রক্ত, এক কণ্ঠ। ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না।